গ্রাম বাংলার চেনা স্বাদ, কাঁচা মরিচের ঝাঁঝ আর ধনিয়া পাতায় গন্ধে ভরা। আজকে আমরা বানাবো মুখে জল আনা এক অসাধারণ মাছ ভর্তা। এক প্লেট গরম ভাতের সাথে মাছ ভর্তা একবার খেলেই মনে পড়বে শৈশবের দিনগুলো। সহজ উপকরণ, ঘরোয়া রেসিপি, খাঁটি আর দেশি স্বাদে আজকের এই মাছ ভর্তা হবে একদম স্পেশাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনার প্রিয় মাছ ভর্তা কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ভর্তা ব্লগে আপনাদের স্বাগতম। আর এখন দেখুন আমি ভর্তার জন্য মাছটাকে ভেজে নেব। একটা কড়াইতে হালকা একটু তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। আর এইভাবে এক এক করে সবগুলো উপকরণ আমি ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হলে এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ আর হচ্ছে রসুন। রসুনটা দিচ্ছি যাতে রসুনের একটু ঝাঁঝ পাওয়া যায় এই মাছ ভর্তার মধ্যে। মাছ ভর্তার মধ্যে রসুন দিলে রসুনের যে ঝাঁঝটা থাকে তা কিন্তু খেতে অনেক দুর্দান্ত লাগে। এই জন্য আমি সাথে 2টা রসুন দিয়ে দিলাম, ছোট রসুন। আপনারা চাইলে বড় রসুনও ব্যবহার করতে পারেন। আসলে আমরা বড় রসুন কিনে না, তো আমাদের সবসময় ছোট রসুন কিনে, এই জন্য আমি ছোট রসুনটাই ব্যবহার করলাম। আর এখানে দেখুন আমার ভর্তার জন্য সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা, রসুন আর কাঁচা মরিচ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর জন্য কেটে নিব। অফ ক্যামেরায় আমি পেঁয়াজ গুলোকে একদম কুচা করে নেব। আর দেখুন এখানে আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচো নিয়ে নিলাম। এবার এবার আমার মা বললো যে আর ভর্তাটা আমার মা করবে, এই জন্য আমার মা চলে আসছে ভর্তাটা বাটার জন্য। আর আমি শুধু ক্যামেরাটা অন করে ধরে রাখছিলাম।